আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলা লিংক বইমেলা প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি আছি নাফিসা হক এবং এই পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আমরা দুজন থাকবো এবং আমাদের হাতে কিন্তু দুটো বইও আছে। আমরা কথা বলবো দুজন নতুন লেখকদের সাথে। এবং জায়েদ, আজকে আমাদের বিষয়বস্তুটা যেন কি ঠিক করা হয়েছে? আজকে হচ্ছে নতুনের বইমেলা। যেহেতু বইমেলাকে কেন্দ্র করে অনেকে লেখালেখি করেন, সারা বছরের লেখালেখির যে ব্যস্ততা থাকে সেই ব্যস্ততার অনেকটা অংশই জুড়েই থাকে, টার্গেট থাকে বইমেলা। এবং তারা চান যে এই বইমেলা যেহেতু সবচেয়ে বড় বৃহৎ একটি আয়োজন, বই প্রকাশেরও একটি বড় আয়োজন, তো বইমেলাকে টার্গেট করে অনেকে লেখালেখি করেন। এই সময়টা আবার নতুন লেখক যারা, তারাও চিন্তা করেন যে এই বইমেলা তাদের যেন বই প্রকাশের একটি উপলক্ষ হয়। তো এই ধরনের আয়োজন থাকার কারণে নতুনরা লেখায় যেরকম বেশি উৎসাহিত হন, একই সঙ্গে এই মেলা টার্গেট করে লেখেনও। যার কারণে আজকে আমরা কথা বলতে চাই যারা নতুন লেখালেখি করছেন তাদের সঙ্গে, এবং আমাদের আজকের আয়োজনের নাম দিয়েছি নতুনের বইমেলা। আজকে বইমেলার 16তম দিন। 16তম দিনে আমরা গত 2-3 দিন বইমেলা একেবারে উপচে পড়া ভিড় দেখেছি। এত বেশি দর্শক এবং পাঠক এসেছেন, হাঁটাই যাচ্ছিল না। সেই তুলনায় কি আজকে এখনো পর্যন্ত একটু কম? আজকে একটু মানুষজন হাঁটার সুযোগ পাবেন বইমেলায়। তবে আশা করা যাচ্ছে যে যত বেলা গড়াবে ততই হয়তোবা আস্তে ধীরে পাঠক পাঠিকার সংখ্যা আরও বেশি বাড়বে। এবং সেই সাথে জায়েদ, একটা কথা না বললেই নয়, এই যে নতুনের বাংলা বা আমরা নতুনের বইমেলা যেটাই বলি না কেন, নতুনদের নিয়েই কিন্তু আসলে সব কিছু। কারণ যারা বই পড়ছেন, যারা বই পড়েন, তারা তো পড়ছেনই। নতুনরা যদি বইয়ের প্রতি আগ্রহী না হয় তাহলে শেষ পর্যন্ত গিয়ে এটি একটা জাতির জন্য কিন্তু ভয়াবহ, ডেঞ্জারাস বা চ্যালেঞ্জিং একটা মোমেন্ট আমরা বলতে পারি। সেক্ষেত্রে এই যে শুধু লেখক না, নতুন পাঠক গড়ে ওঠা, এবং যারা এই যে বইমেলা আসছেন, বিশেষ করে শিশুদেরকে নিয়ে আসছেন বাবা মারা, এবং আমরা শিশুদের উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ ব্যাপক অনেক দেখেছি। দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দর্শক। আর নাফিসা, নিশ্চয়ই আপনি তাদেরকে পরিচয় করিয়ে দিবেন। আপনার বাপাশে প্রথমেই আমার বাপাশে আছেন ডাক্তার মোহাম্মদ মোস্তফা আলম বনি, এবং তিনি লিখেছেন গল্পে ছন্দে স্বাস্থ্য কথা। জানতে চাই আপনার কাছে স্বাস্থ্য কথা। আমি আগে এই পাশে জনকে একটু পরিচয় করে দিতে চাই। ফাতিমা খন্দকার, আপনি উপন্যাস লিখেছেন, এর আগে ছোট গল্প লিখেছেন। আপনাকে স্বাগত জানাই আমাদের আয়োজনে। আমরা আপনাদের দুজনের সঙ্গে কথা বলবো। শুরুতে নাফিসা কথা বলবেন ডাক্তার মোস্তফা আলম বনির সঙ্গে। যাই, তার আগে আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে দুটো বই আমরা হাতে ধরেছি, আপনার যিনি বই লিখেছেন তিনি একজন গৃহিণী, আমার এখানে যিনি বই লিখেছেন তিনি একজন চিকিৎসক। এই দুজন প্রথম বই বের করেছেন বইমেলাকে টার্গেট করে, এবং দুজনের সাথেই কিন্তু আমরা গল্প করে জানতে পেরেছি যে তাদের বইয়ের ডিমান্ড, যেটাই বলি চাহিদা, যেটা বলি ব্যাপক। আমি আপনার সাথে শুরুতে কথা বলতে চাই গল্পে ছন্দে স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথাটাই কেন আপনার লিখতে হলো? অনেকে উপন্যাস লিখে, গল্প লিখে, কেন আপনার মনে হলো যে গল্পে ছন্দে আপনি স্বাস্থ্য বিষয়ক যে বিষয়বস্তু আছে সেটি আপনি আপনার যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদেরকে এটা উৎসর্গ করবেন? ধন্যবাদ নিউজ 24-কে আমাকে এই স্টুডিওতে স্বাগত জানানোর জন্য। আসলে আমরা যেহেতু পেশা একজন চিকিৎসক, তো আমি স্বভাবতই ডিল করব যে আমার এই প্রফেশনাল জিনিসগুলোকে সর্বসাধারণ উদ্দেশ্যে কীভাবে সহজলভ্য করে তোলা যায়। তো এই যেহেতু এটা একটি মেডিকেল এডুকেশন বা চিকিৎসাবিদ্যা একটা টেকনিক্যাল বিষয়, তো এই টেকনিক্যাল বিষয়গুলো আসলে এই প্রফেশনাল পার্সোনেল ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে একটু বোঝা কঠিন। যে একটা রোগের লক্ষণ, কিছু তথ্য, রোগ নিরাময়, কিভাবে আমরা মেনে চলবো আদেশটি, এই জিনিসগুলো আসলে জনসাধারণের জন্য মুখস্থ রাখা বা মেনে চলা বা তাদের বোঝা কঠিন। তো এই জিনিসগুলোকে আমি একটা গল্প বা ছন্দের ভাষায় একটা অন্য ডিফারেন্ট ফ্লেভারে, ডিফারেন্ট ওয়েতে যদি উপস্থাপন করতে পারি, তাহলে অবশ্যই পাঠক সেটা সাদরে গ্রহণ করবে। ধরুন আমি যদি বলি যে এবারের 21শে বইমেলার বৈশিষ্ট্য কী কী, তো এটি সাধারণত কেউ মুখস্থ বলতে পারবে না, বা কেউ কোথাও লেখা থাকলে বলতে পারবে না। কিন্তু আমি যদি একজনকে বলি যে চলেন বইমেলায় যাব, সে কিন্তু অবশ্যই সেটি সাদরে গ্রহণ করবে এবং উৎফুল্লতার সহিত যেতে চাইবে। এখন আমি তাকে কোন দিকে নিয়ে আসবো, টিএসসি দিয়ে নাকি ঢাকা মেডিকেলের এই গেট দিয়ে নিয়ে আসবে, সেটা কিন্তু আমার ব্যাপার। তা আমি আমার এই বইটাতে আমি এই স্বাস্থ্য তথ্যগুলো জনসাধারণের মাঝে একটা ডিফারেন্ট ওয়েতে আমার একটা গল্পের ছলে বা একটা কবিতার মাধ্যমে
উপস্থাপন করার চেষ্টা করছি। মানে আপনার এই বইয়ে পড়লে স্বাস্থ্য সচেতনতাও বাড়বে মানুষের এবং অনেক কিছু জানার সুযোগ আছে। ডেফিনেটলি, কারণ মানে জনসাধারণের যে চিকিৎসা বিষয়ক যে চাহিদা, আর আমরা যারা প্রোভাইডার আছি স্বাস্থ্য সেবার সাথে জড়িত, আমাদের যে প্রোভাইড করার ক্ষমতা, এই দুটার মধ্যে ব্যাপক ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা কোথায় আসলে, কমিউনিকেশন গ্যাপটা কোথায়, ভুলগুলো কোথায়, বা কোথায় আমরা কোথায় একটু কারেকশন করলে সেই জায়গায় পৌঁছে দিতে পারবো, সেই জিনিসগুলো কিন্তু এখানে খুব স্পষ্টভাবে উঠে দেয়। জি, আমরা হচ্ছে যে নতুনের বইমেলা, আজকে আমরা টপিকের নাম দিয়েছি। আপনার কি এটা প্রথম বই? জাহেদ, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি কি জানেন তেঁতুল খেলে কি হয়? এমনি আপনি জানেন? তেঁতুল খেতে টক লাগে, আর কি কি হয় আমি জানি না। কিন্তু একটা বদ্ধ ধারণা থাকে না, তেঁতুল খেলে এটা হয়, এই হয়, সেই হয়। আপনি জানেন, এই বইটা খুলে যখন আমি প্রথম একটা কবিতার মতো দেখেছি, সেখানে ছিল তেঁতুল তত্ত্ব, এবং তেঁতুল খেলে কি হয়, তেঁতুল সম্পর্কে ভ্রান্ত ধারণা, এই সব কিছু কবিতার ছন্দে তিনি তুলে ধরেছেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে পাঠক পাঠিকা যারাই আছেন তাদের জন্য এটি স্বাস্থ্য কথা হিসেবে একদম পারফেক্ট, যে আমরা জানতে পারবো কোনটা আমাদের জন্য আসলে আরেকটা প্রয়োজনীয়। হচ্ছে যে চিকিৎসকরা তো মানে রোগী নিয়ে বেশি ব্যস্ত থাকেন, এর মধ্যে মানে এই যে ছন্দ, তারপরে সাহিত্যের ভাষা, সেগুলো যে ওনার মধ্যে আছে, মানে উনিও কিন্তু দেখা গেছে যে আর 10 জন চিকিৎসকের মতো নন। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে একটা বই প্রকাশ করা, মন দিয়ে লেখা, মনোযোগ দেয়া, এবং এই যে ছন্দ আনা, ভাষার ব্যবহার, এগুলো আসলে সবার ক্ষেত্রে হয় না বলেই সবাই লেখক না। নতুন লেখক হিসাবে আপনার অনুভূতি জানতে চাই। ধন্যবাদ। আসলে বই লেখার যে উৎসাহটা এসেছে, আসলে আমার একটা ফেসবুক পেজ আছে, এই পেজে টাইম টু টাইম কিছু স্বাস্থ্য বার্তা দিয়ে থাকি। তো এগুলো দেখতাম যে যারা আমার ফলোয়ার আছেন তারা এটাকে আসলে খুব ওয়ার্ম রিসিভ করেছে। তাদের একটা চাহিদা ছিল যে আপনি একটা বই প্রকাশ করেন। তো আমি সেই কথাগুলো প্লাস আমার আরও কিছু তথ্য, কারণ একটা বই প্রকাশ করলে অবশ্যই কিছু একটা সাহিত্য বা একটা গ্রামার এই যেগুলো লাগবে, তখন আমি একটু এটাকে প্রফেশনাল রূপ দেওয়ার চিন্তা করলাম। এবং সেই সাথে যেহেতু এই 21শে বইমেলা শুরু হয়েছে, আমার অনেক বন্ধুবান্ধব এখানে আছে যারা প্রকাশনার সাথে জড়িত। এই বইটি প্রকাশিত হয়েছে পরিবার পাবলিকেশন থেকে। তো তাকে বলার সাথে সে অবশ্যই আমাকে আরও বেশি উৎসাহ। কয়দিন হলো এটা প্রকাশ হয়েছে? 1 তারিখে। 1 তারিখ। এই 16 দিনে এটা সারা কেমন দেখছেন? 16 দিনে সারা ব্যাপক আমি বলবো, ইন দ্যাট সেন্স যে এটা বইমেলায় বইটা দেয়া আছে 736 এবং 37 নম্বর স্টলে, প্লাস স্বাস্থ্য সেবা 1 স্টল নম্বর 1-এ দেওয়া আছে। এটা হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর কর্তৃক পরিচালিত। আমি বেসিক্যালি যেহেতু রংপুরে থাকি এবং ওই প্রতিষ্ঠানটাতেই আমি আমার প্রফেশনাল কাজ বিকেলবেলা চেম্বার করি। আমি রংপুর মেডিকেলে একজন মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আছি। এটি আসলে এখন রকমারিতে আছে, প্লাস রংপুরে কয়েকটা লাইব্রেরিতে আছে। তো আপনার জন্য শুভকামনা থাকলো, সঙ্গে থাকবেন। ফাতিমা খন্দকার, আপনার কাছে আসতে চাই, লেখালেখি শুরু করলেন কবে? লেখালেখি আসলে ছোটবেলা থেকেই আমার লেখালেখি আছে। আমি যখন ছোট তখন রেডিও শুনতাম, তো রেডিওতে অনেক সময় বলতো যে নাটক লিখে পাঠান, তখন বুঝতাম না কিন্তু লিখে পাঠাতাম। প্রথম উপন্যাস এটি? জি, প্রথম উপন্যাস বাজিলো কাহার বিনা, একটু বলবেন উপন্যাসটা? জি, বাজিলো কাহার বিনা আমার প্রথম উপন্যাস। তো এখানে আমি পারিবারিক ঘটনা এবং মানুষের জীবনে টানাপোড়েন থাকে, দায়িত্ব বহন করতে গিয়ে অনেক সময় নিজের জীবনকে গড়ে তোলা সম্ভব হয় না, কিন্তু তারপরও জীবন চলে জীবনের নিয়মে। তো হয়তো এভাবে চলতে চলতে আবার প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, এরকম মিষ্টি প্রেমের এবং পারিবারিক মিলিয়ে আমার এই উপন্যাসটি। এটা কি আপনার জীবন থেকে নেয়া? না, এটা যে পড়বে আমার মনে হয় তারাই তাদের জীবনের সঙ্গে মেলাতে পারবে। আপনি পড়াশোনা করার পর এখন কি পেশায় আছেন? আমি গৃহিণী। আপনি গৃহিণী হয়ে মানে লেখার সময় বের করলেন কিভাবে সংসার সামলে? জি, এটা হচ্ছে আমার 3 ছেলে মেয়ে। আমার বড় মেয়ে ডক্টর, ছেলে অনার্সে পড়ছে 3rd ইয়ার, ছোট মেয়ে অনার্সে ভর্তি হবে এবছর। তো আমার এখন অবসর। তো বাচ্চারা বলছে যে মা তুমি যেহেতু লেখালেখির সঙ্গে আছো, আর বিশেষ করে আমি অনেক বই পড়ি, আমার মনে হয় 1000-এর উপরে আমার বই পড়া। আমার ড্রয়িং রুমে বিশাল শোকেস, সেখানে বই আর বই। তো কোন বিষয়টি আপনাকে উদ্বুদ্ধ করলো যে
মানুষের জীবনী নিয়ে, মানুষের এই যে এত যুদ্ধ বিগ্রহ এত কিছুর মধ্যেও যে মানুষের জীবন চলমান, সেই জীবন নিয়ে আপনার গল্প লিখতে মনে হলো কোন বিষয়টি আপনাকে উদ্বুদ্ধ করেছে? আমি একটু আসলে শান্তশিষ্ট, তো স্বাভাবিক জীবন যেটা দেখি ওটা দেখলে আমার মনে হয় আমি তো এটা লিখতে পারি আমার মতো করে। মানে হচ্ছে উনি চুপ থেকে অন্যদের জীবন দেখে তারপরে উনি লিখে ফেললো। লেখকদের কিন্তু এটা অনেক বড় অনেক একটা গুণ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম দুজন নতুন লেখকের সঙ্গে। আজকে আমরা আমাদের পর্বের নামও দিয়েছি নতুনের বইমেলা। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে নাফিসা। জায়েদ, দর্শক একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন বাংলা লিংক বইমেলা প্রতিদিন। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আমরা স্টুডিও থেকে বের হয়ে চলে এসেছি বইমেলায়। দেখবেন যে আমার ডান দিকে একটি চত্বর করা হয়েছে, যেখানে এই জুলাই বিপ্লবের নানা স্লোগান এখানে দেওয়া হয়েছে। আবু সাইদ দুহাত প্রসারিত করে আছেন, তার আশপাশে হচ্ছে বইমেলা যারা এসেছেন দর্শনার্থীরা, তারা এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন অনেকেই, এবং এর আশপাশে অনেকগুলো প্রকাশনীর স্টল রয়েছে। আজকের পর্বে মূলত আমরা কথা বলছি নতুন লেখক যারা আছেন বইমেলায়, যাদের নতুন বই প্রকাশিত হয়েছে তাদের সঙ্গে এরকমই একজনের সঙ্গে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন মাহমুদ আল ফাহাদ, আপনাকে স্বাগত জানাই। আপনার কটি বই এসেছে বইমেলায় এবং কি নিয়ে লিখছেন একটু বলুন। আমার দুটি বই এ পর্যন্ত। একটি হচ্ছে সোনালু প্রেম শালুক সংসার কবিতার বই, দ্বিতীয় বইটি হচ্ছে স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি। প্রথমটি কবিতা, প্রেম, তারুণ্য এগুলো নিয়ে লেখা, আর দ্বিতীয়টি হচ্ছে এটাও তারুণ্য নিয়েই লেখা। আমি মনে করেছি যে বৃদ্ধ বয়সে সাকসেসফুল এবং স্কেলেবল কোম্পানির ওনার হয়ে লেখার চেয়ে আমি যেহেতু আমার 15 বছরের ব্যবসায়িক জীবনে একটি স্টেবল স্টেজ পার করছি, আমি মনে করছি যে স্ট্রাগল স্টেজ থেকে স্টেবল স্টেজে আসার আমার গল্পটা আমার সময়ের উদ্যোক্তাদের জানা উচিত। কারণ এখনকার সময়ে আমরা একযোগে আসলে এক শতাব্দীর পার হয়ে যাই। এক শতাব্দীর প্রযুক্তি এবং উন্নতি এবং নতুন নতুন ইমপ্লিমেন্ট। কতদিন হলো বই প্রকাশ হয়েছে? বই প্রকাশ হয়েছে, এটা মোড়ক উন্মোচন হয়েছে গতকালকে, স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি। আর এর আগেরটা এই তো গত বই মেলায়। আপনার প্রত্যাশা কি বই নিয়ে? আমার বই নিয়ে প্রত্যাশা হচ্ছে এই বইটি যদি কেউ পড়ে, স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি বইটি পড়লে যে কেউ তার উদ্যোগে খুব সহজে স্টেবল একটি পর্যায়ে পৌঁছতে পারবে। যেভাবে সিস্টেমেটিক একটি কোম্পানি চলে, উদ্যোক্তা কোনো মানে খুবই গুটি গুটি পায়ে নিজের পায়ে নিজে বেরিয়ে যে বেড়াজালে যে পেঁচিয়ে আটকে পড়ে থাকার মতো সিচুয়েশন পার হয়ে স্টেবল পদক্ষেপে এগিয়ে যেতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম একজন নতুন লেখকের সঙ্গে, যিনি উদ্যোক্তা, একাধারে এই নতুন লেখালেখি শুরু করছেন। এইদিকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি মানুষজনের উপস্থিতি, আর অনেক তরুণ পাঠকরাও আসছেন। আমরা যেরকম নতুন লেখকের কথা বলছি, নতুন পাঠকও কিন্তু গড়ে ওঠে বইমেলার মাধ্যমে, কারণ অভিভাবকদের সাথে শিশুরাও আসেন। তো এই মেলাকে কেন্দ্র করে নতুন বই তৈরি করা, নতুন বই লেখা, একই সঙ্গে নতুন পাঠক তৈরি হওয়া, দুটোই কিন্তু হয়। সহকর্মী নাফিসা মিম আছেন শিশু চত্বরে, চলে যেতে চাই তার কাছে। মিম, আপনার ওখানকার অবস্থা জানাবেন, শিশুদের পেয়েছেন কিনা, কারোর সঙ্গে কথা হচ্ছে কিনা? জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী জায়েদ জানাচ্ছিলেন তারুণ্যের জয় জয়কার নিয়ে, এবং আমি আছি একেবারে তার উল্টো দিকে। কারণ হচ্ছে আমি একদম শিশুদের যেই সাইটটা সেখানে দাঁড়িয়ে আছি, এবং এখানে আমি প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। চলুন, শুধু আমি কেন দেখবো, আপনাদেরকেও দেখায় আজকের বইমেলায় এই শিশু প্রাঙ্গণের কেমন পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে শুরুতেই এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রচুর বইয়ের পসরা সাজানো আছে। আমরা বিভিন্ন ধরনের ভূতের গল্প, অ্যাডভেঞ্চার স্টোরিজ, এবং সেই সাথে কিছু বাচ্চাদের জন্য ইসলামিক বইও দেখতে পাচ্ছি। ধার্মিক বইয়ের পাশাপাশি যত ধরনের বই একটা শিশুর বিকাশের জন্য প্রয়োজন হয়, সব কিছুই মোটামুটি এই স্টলে দেখতে পাচ্ছি। তবে শুরুতে একটু কথা বলতে চাই এই স্টলে যারা আছেন তাদের সঙ্গে। কেমন দেখছেন বেচাকিনি? বাচ্চারা কেমন আগ্রহী নতুন বই কিনতে? এবার বাচ্চাদের আগ্রহটা একটু বেশিই পাচ্ছি আমরা। আমাদের কালকে বাচ্চাদের বেশি ছিল, কালকে আমাদের অনেক চাপ ছিল, আজকে তার তুলনায় অনেক কম। কিন্তু যাক, আশা করছি বিকালের দিকে একটু ভালো হবে। কোন ধরনের বই বাচ্চারা বেশি নিতে আগ্রহী? বাচ্চাদের আগ্রহী বলতে বাচ্চাদের প্যারেন্টসরা যেগুলো চাচ্ছে, বাচ্চাদের অ্যাক্টিভিটি বুকসগুলা, যেমন আমাদের অ্যাক্টিভিটি বুকস আছে, তারপর এখন আমাদের নতুন সিরিজ বের হয়েছে, সেই সিরিজগুলোই চাচ্ছে আর কি বেশি চলতে। এখন বাচ্চারা চায় হলো বাচ্চাদের জন্য কালারিং আইটেম,
খেলনা টাইপের এই আইটেমগুলো বাচ্চারা বেশি চুজ করছে আর কি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, একটা খুদে পাঠিকা দেখতে পাচ্ছি এখানে, কথা বলতে চাই তার সঙ্গে। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, এবং ক্যামেরার মাধ্যমে সবাই তোমাকে দেখছে। কি বই দেখছো তুমি? এক বিস্ময়কর স্বপ্ন। তুমি বই পড়তে ভালোবাসো? জি বই কিনেছো? জি, আমার বাসায় অনেক বই আছে। না না, এখন কিনবো বলো। এখন কিনবো। অসংখ্য ধন্যবাদ। মা হিসেবে বাচ্চাদের, যেহেতু বাচ্চারা এখন অনেক বেশি ডিভাইসের প্রতি আগ্রহ হয় এবং আকৃষ্ট হয়, সেক্ষেত্রে বই পড়ার বিকল্প কিছুই নেই। মা হিসেবে কেমন লাগে এই বিষয়টা, বই মেলা এবং সেই সাথে বাচ্চারা যে আগ্রহী হচ্ছে? খুব ভালো লাগে। আর আমি আমার এই মেয়েকে আমার ছোট বয়স থেকেই বই পড়ানো অভ্যাস করে ফেলেছি অলরেডি। তাই ওর নিজের ইচ্ছা মতন কোনো বই নিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে আমি আমার পছন্দ মতো কিছু বই নিয়ে দিচ্ছি, যার থেকে শিখতে পারে এবং সেটা ওর জীবনের সাথে খাপ খেয়ে চলতে পারে আর কি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বললাম এখানে খুদে পাঠিকা এবং সেই সাথে একজন অভিভাবকের সাথে। এবারে যেহেতু তরুণদের নিয়ে কথা হচ্ছে, নতুন লেখক নিয়ে কথা হচ্ছে, আজকে আমার সঙ্গে আছেন একজন নতুন লেখক যিনি প্রথম বই লিখেছেন, তার সঙ্গে কথা বলবো। ভাই, খুবই সংক্ষেপে জানতে চাবো কি বই লিখেছেন বাচ্চাদের জন্য এবং কেন? আচ্ছা, ধন্যবাদ। আসলে প্রথম বই বলতে আমাদের শিশু সাহিত্যের এটা দ্বিতীয় সিরিজের গল্পটা এসেছে। এটা আমার জিনের একটা সিরিজ। এটা আমাদের প্রথম সিরিজ দুষ্ট জিনের মিষ্টি কাণ্ড, আর এইটা হলো জিনের কবলে টিফিন চোর। আসলে এই বই সম্পর্কে একটু বলতে চাচ্ছি যে বাচ্চাদের আসলে ডিভাইসের প্রতি যে আকর্ষণ, সেখান থেকে বইয়ের প্রতি তাদের একটা আকর্ষণ কমে গেছে এবং তাদের চোখের সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে। তো আমি চিন্তা করেছিলাম যে বই যেহেতু ভূত নিয়ে পছন্দ করে, তো আমি জিনের মাধ্যমে একটা বাচ্চা অবশ্যই এই ধরনের কালারফুল বই আসলে অনেক বেশি আগ্রহ বা আকৃষ্ট সৃষ্টি করে বাচ্চাদের মধ্যে। দর্শক, আমাদের মেলার অপর প্রান্তে আছে সহকর্মী জায়েদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। জায়েদ, নাফিসা, ধন্যবাদ আপনাকে। আজকের বইমেলা 16তম দিনে বাংলা লিংক বইমেলা প্রতিদিন এখানে শেষ করছে। আগামীকাল অন্য কোনো বিষয়ে দর্শক আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।